বিবাহের প্রস্তাব আসার পর বিবাহ ভেঙে যাচ্ছে। এই আমলগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে দ্রুত সময়ের মধ্যে বিয়ের বন্দোবস্ত হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা মাওয়ালা। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। সাদাকাল্লাহুল আযীম। দর্শক, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়। সেটি হচ্ছে আমাদের বর্তমান সময়ে অনেক যুবক যুবতী বিবাহ হচ্ছে না। সেক্ষেত্রে অনেক যুবকরা হতাশ হয়ে যায়, অনেক যুবতীরা অনেক বেশি হতাশ হয়ে যান। যুবকদের বিবাহের ক্ষেত্রে আমাদের অভিভাবকদের ব্যাপক অবহেলা থাকে, যে কারণে যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা কঠিন হয়ে যায়। অভিভাবকরা চিন্তা করে যে তার সন্তান যতক্ষণ পর্যন্ত পড়াশোনা কমপ্লিট না করবে, যতক্ষণ পর্যন্ত ভালো একটি জব না পাবে এবং ভালো জব পাওয়ার পরেও ভালো স্যালারি বিশিষ্ট জব যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। এই চিন্তা থেকে যুবক সন্তানকে বিবাহ থেকে পিছিয়ে রাখে। অভিভাবকদের এই অবহেলার কারণে যেই যুবক বিবাহ থেকে পিছিয়ে পড়ল এবং এই অবস্থায় যদি আল্লাহ না করুক কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, সেই দায়ভার কিন্তু অভিভাবককেই গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের ভিতরে যারা সামর্থ্য রাখে শারীরিক এবং বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা, এতটুকু সক্ষমতা যাদের আছে সে যেন বিবাহ করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর নিকাহু মিন সুন্নতি। বিবাহ হচ্ছে এটি আমার তরফ থেকে একটি সুন্নাহ, অনন্য সুন্নাহ। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার এই সুন্নাহ থেকে মুখ ফিরে নিল সে আমার উম্মত হতে পারে না। এই জন্য বিবাহ বন্ধনের ক্ষেত্রে যুবকদের এগিয়ে আসতে হবে, অভিভাবকদের এগিয়ে আসতে হবে। তাহলে আশা করি যুবকদের পরিণত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা সহজ হয়ে যাবে। যুবতীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণবশত বিবাহ পিছিয়ে যায়। পড়াশোনাকে কেন্দ্র করে বয়স অতিক্রম হয়ে যাওয়ার পরে যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। এই বিষয়টির কারণে বিবাহ থেকে অনেক যুবতীরা পিছিয়ে পড়ে। আবার অনেক সময় দেখা যায় অনেক শত্রু বা নিকটাত্মীয়ের ভিতরে অনেকেই হিংসাবশত শত্রুতা করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে বিভিন্ন ধরনের বদনজরের মাধ্যমে বিবাহকে আটকে রাখে। তো এই ক্ষেত্রে আমরা কিছু আমলের কথা আমরা আলোচনা যদি করি, যে আমলগুলো করলে যুবক যুবতী যারা পরিণত বয়স হওয়ার পরেও বিবাহ বন্ধন হচ্ছে না বা বিবাহের প্রস্তাব আসার পরেও বিবাহ ভেঙে যাচ্ছে, এই আমলগুলো যদি করেন তাহলে অবশ্যই বিবাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো খুব দ্রুত সময়ের মধ্যে বিবাহ ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে হয়ে যাবে। এই জন্য যুবকরা যে আমলটি করবে, প্রতিদিন সকালবেলায় ফজর নামাজ পড়ে সূর্য ওঠার আগেই ডান হাত দ্বারা বাম হাতের কবজি এভাবে চেপে ধরবে। ধরার পরে ৪০ বার ইয়া ফাত্তাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি সিফাতি নাম উচ্চারণ করবে। ইয়া ফাত্তাহু, হে উন্মোচনকারী আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি উচ্চারণ করবে ৪০ বার। এই আমলটি ৪০ দিন করতে হবে। এবং যে সকল মেয়েদের বিবাহ হচ্ছে না তারাও এই আমল করবে। তারা সেক্ষেত্রে বাম হাত দ্বারা ডান হাতের কবজিকে চেপে ধরবে, এরপর ইয়া ফাত্তাহু ৪০ বার এই দোয়াটি পড়বে এবং এই আমল ৪০ দিন পর্যন্ত করবে। সূর্য ওঠার আগেই এই আমল শেষ করতে হবে। ফজর নামাজে পড়ে সূর্য ওঠার আগেই এই আমলটি করবে। তাছাড়া যেসব মেয়েদের বিবাহের প্রস্তাব আসে কিন্তু আবার ভেঙে যায় এবং পরীক্ষিত একটি আমল রয়েছে, সেটি হচ্ছে কোরআন কারিমে সূরা দোহা তেলাওয়াত করা। প্রতিনিয়ত ১১ বার ঘুমানোর আগে সূরা দোহা ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরা দোহা প্রতিনিয়ত ১১ বার, প্রতিদিন ১১ বার এই সূরা দোহাটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় যে এর মধ্য দিয়ে দ্রুত বিবাহ বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়ে যাবে। আরেকটি আমল করতে পারি তাসবিহে ফাতিমির মাধ্যমে। তাসবিহে ফাতিমি নিয়মিত করা। তাসবিহে ফাতিমি শুরু করার আগে কোরআনের আয়াত পাঠ করা, দুরূদ শরীফ পড়ে নেওয়া। অর্থাৎ তাসবিহে ফাতিমি হলো ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার। এটি পাঠ করা ফজরের নামাজে পড়ে এই তাসবিহে ফাতিমির আমল আমরা করতে পারি এবং প্রতি নামাজের পরে চাইলে এই তাসবিহে ফাতিমি পাঠ আমরা করতে পারি। যেসব মেয়েদের বিবাহ ভেঙে যায় কোনো কারণেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না, আরেকটি আমলের কথা আমরা বলতে পারি, সেটি হচ্ছে কোরআনুল কারিমের সূরা ইয়াসিন বেশি বেশি করে তেলাওয়াত করা। কোরআনুল কারিমের সূরা ইয়াসিন এর ভিতরে ৭টি মুবিন রয়েছে। কিবলামুখী হয়ে সূরা ইয়াসিন পাঠ করতে হবে। সূরা ইয়াসিন পড়তে পড়তে গিয়ে যখন মুবিন শব্দটি পাবে, ৭ মুবিন শব্দ পেলে তখনই সাথে সাথে শাহাদাত আঙ্গুল উঁচু করে সূর্যের দিকে ইশারা করা, পেছন দিকে সূর্যের দিকে ইশারা করা, ৭ বার এইভাবে ইশারা করা। এই আমলটি প্রতিনিয়ত করলে আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে বিবাহ সম্পাদন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা
যদি তৌফিক দান করেন, এই আমলগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে দ্রুত সময়ের মধ্যে বিয়ের বন্দোবস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের তৌফিক দান করুন।